কত তাড়াতাড়ি জাহান্নামে যাওয়া যায়। টেলিভিশনে আসে, ওদের মনে হয় ব্লাউজ খুলে থিয়াসতি বললে আরো ভালো হয়, ঠিক না বেঠে? কি একটা অবস্থা। আবার এদিকে বিয়ে করছে বুড়ো বয়সে 18 বছরের তরুণী। ভাই তুই বিয়ে করেছিস কর, আমার এই যুবকের কলজের মধ্যে আগুন জ্বলাস কেন? ওদের একটা হচ্ছে না তুমি বুড়ো বয়সে নিয়েতে টিকটক মেরি বেড়াচ্ছাও, তুমি সত্য না মিথ্যা? এই যুবকদের এই যে ঝামেলা করতেছাও এর জন্য দায়ী থাকবা। ওকে যে ঘুম হয় না, আর ঘুম হলে সকালবেলা আবার ডিস্টার্ব, এগুলোর জন্য কে দায়ী থাকবে? এইগুলো দেখায় না, দেখায় না? আর এইগুলোরে টেলিভিশন প্রমোট করে, আছে না নাই? টেলিভিশনে নিয়ে যেয়ে তাদেরকে দেখায়। সেদিন এক যুবক না পেরে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে সির খুঁড়তেছে, হুজুর আমার বিয়ে তো বয়সেই তেজ মারা খাচ্ছি, এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না, আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি, তা করবো ডাকি? আমি বললাম ভাই তুই স্টেজে আয়, আমি তোর বাপ মার খুঁজি, আমি বিয়ে দিয়ে যাবো কেন দরকার, কারণ তোর তো বেকায়দা অবস্থা রে। বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেজ মারিল, সেইটা আগে দেখতে হবে। বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হও, তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করলো দাদার কাছে আগে শুনবা, যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল কিনা। কথা ঠিক আছে তো? তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা, তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে করে নিয়ে আইলে কেন? আর এই ছেলেগেরও বলছি যে তোমাদেরও দোষ আছে, সারাদিন বট গাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও, ওতে খেলা হবে না, হবে? ওতে খেলা হবে না। যাই হোক ভাইরা আমার, আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না, চাই না? আল্লাহকে যদি পেতে চান এই মাহফিল শেষ না করে চলে যাব, ঠিক না বেঠিক? নাকি থাকবো? এখানে থাকলে সব আছে না নাই? আমার আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো, তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চায় না, চায় না? আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই, অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চায়, আমরা মাত্র অল্প সময় 1 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টার একটু সময় এখানে কুরবানি করতে রাজি আছি না নাই? এটাই আপনার পথ দেখাতে পারে। আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর দুশ্চিন্তা থাকে না, খাবারের চিন্তা থাকে না। এক সময় চিন্তা করতাম বউকে কি খাওয়াবো, বাচ্চা হইলে আরো কি খাওয়াবো, অথচ এই চিন্তা ছিল না বাচ্চা হইলে তো বউ দুধ খেয়েই তো বাঁচবে। মানে টেনশন হইতো যে বউয়ের কি খাওয়াবো আর বাচ্চাদের কি খাওয়াবো, এই টেনশনে ঘুম হইতো না। আল্লাহ বললো টেনশন আমারে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো। আল্লাহর কাছে কতবার কেঁদেছি, ওগো আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো ঋণ দিবা না, বড় মোটা অঙ্কের টাকার মালিক, একটুখানি বসেন, কথা মোটা অঙ্কের টাকার মালিক করে দাও, এটা চায় না। কোটি কোটি টাকা থাকবে তা চায় না, গাড়ি থাকবে বাড়ি থাকবে চায় না, একটা ঋণ মুক্ত জীবন চাই, সাদামাটা জীবন চাই, যে জীবনে কোনো পেরেশানি থাকবে না। কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এত দিয়া দিয়েছেন, চাইলাম অল্প দিল বেশি, চাইছি 1 কান মোটর সাইকেল দিয়েছে 4 চাকার গাড়ি, তাও বললাম 1 কান হলি হয়, আল্লাহ দেশ 2 কোণ। 1 তলা বাড়ি চাইলাম হয়েছে 2 তলা। বিশ্বাস হয় না আপনাদের? না হলে আমাদের ভাই দাওয়াত খাতে যাবেন। আরে মাইক্রোফোন 30 সময় 30 গান ডিস্টার্ব করছে, খালি এমনি যাচ্ছে, কি এমনি যাচ্ছে, যাই কই ওই খাস কাটা বুঝেন। একজন পড়ি গেছে নদীর রচনা, পড়ি গেছে এই কুমিরের রচনা, যেই দেখে খাতায় পড়িছে নদীর রচনা। তো এখন কুমিরের রচনা মুখস্থ করে গেছে, নদীর রচনা কমন আসেনি, তা কি করবে? ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে, কপোতাক্ষ নদের পড়ে আমাদের MM কলেজ, মানে ওই যে মাইকেল মধুসূদনের বাড়ি, এই নদী খুব সুন্দর, ওখানে বসে কবিতা লিখতো। আর ওই নদীতে একটা কুমির ছিল, কুমিরের হুল ছিল, সুর ছিল, ল্যাস ছিল অনেক লম্বা, খাস কাটা, এই 3 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। এখন পরে স্যার দেখছে তো বেকায়দা অবস্থা, নদীর রচনা ও কুমির লিখে দিয়েছে। পরের বার দেখছে গরুর রচনা দিয়ে, দেখি কি করে। গরুর রচনা দিয়েছে, ও লিখেছে গরু 4 পায়ে জন্তু, খুব ভালো দুধ দেয়, হাটে খায়, ঘুরে বেড়ায়, গরুর শিং আছে। তারপরে এই গরু নদীর পাড়ে বেঁধে রাখা হয়, ওই যখন নদীর পাড়ে ঘাস খাতি পানির পিপাসা লাগে, নদীতে যেই পানি খাতে যায় অমনি এসে কুমিরি ধরে, আর কুমিরির হাত আছে, পা আছে, লেজ আছে, খাস কাটা, আবার 6 পৃষ্ঠা।
এ তো স্যার দেখছে বেকায়দা অবস্থা, যাই দি খালি খাস কাটা। এইবার দেখছে যে একটা বাড়ির রচনা দিই, দেখি দেই বাড়ির রচনায় ও খাস কাটা কনে পায়। তো বাড়ির রচনা লিখেছে একটা বাড়ি, খুবই সুন্দর, টিনের ছাউনি, ঘর আছে, জানালা আছে, দরজা আছে। এই বাড়িটা ছিল এক নদীর কিনারায়। সেই নদীর কিনারায় বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে খেলতে একদিন নদীতে পড়লো, কুমির এসে ধরে নিয়ে গেল। আর কুমিরের হুল আছে, সুর আছে, দাঁত আছে, এই আছে, নোক আছে, লেজ আছে, খাস কাটা, আবার 12 পৃষ্ঠা। তো স্যার তো দেখছে এ তো বেকায়দা, এইবার দিলে শেরে বাংলায় কে ফজলুল হকের রচনা দেই, দেখি শেরে বাংলায় কে ফজলুল হকের মধ্যে ও খাস কাটা কনে পায়। এইবার লিখেছে শেরে বাংলায় কে ফজলুল হক ছিল বাংলার বাঘ, অনেক বড় মাথা, রুটি খেত অনেক এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসিছি, আর এই কুমিরের হুল আছে, সুর আছে, আর এরকম বড় একটা লেজ আছে, খাস কাটা 19 পৃষ্ঠা। মানে এর এই খাস কাটা তো মাইক্রোফোন খালি খাস কাটা মানে যাই বলি টানি মুখে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারিছেন? আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো, তার একটু বসায় রাখিছি, কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা তোমরা হাজার বললু বসবান, আমার বোঝা হয়ে গেছে। তোমরা তো আমাকে সরকারের দলের লোক না, ও তোমাকে দিয়ে হবে না। সরকারি দলের হলে বসো, দাঁড়িয়ে কেন? এটা তো ভালো লাগে না। মাসুদ তুমি কি ভালো হবে না? বলছি একটু বসতি, এরা কথাই শুনছে না। এদের কি করে কথা শুনবো কান তিনি? জায়গা আছে না? জায়গা আছে তো। এখন আমি শুরু করিনি, আমি স্টার্ট দেবো আর একটু পরে। আজকে তো আকর্ষণ, যা ইচ্ছা তাই হবে। ওরে বাবা যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে ওয়াজ করতে হবে, সিস্টেম আছে না। এখন ভিক্ষে করতে গেলি পোশাক আশাক ছিঁড়া না থাকলে একটু ছিঁড়ে নিতে হয় না? তা না টাইকোট পরি যদি ভিক্ষে করতে যেত মারি বসবে। তো এই জন্য আজকে এখানে কি প্রধান আকর্ষণ। তো আকর্ষণ আর প্রধান আলোচকের আলোচনা করা শেষ, এখন আকর্ষণ যা করা দরকার করবো, খেলা হবে। ঠিক আছে তো? আর জাগের একটু চুলকাবে ওরা আবার থাকবে না, ও বললু থাকবে না, থাকবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আইছেন, এটা তো নতুন, এর আগে আরো হুজুর আসিল। আমি বললাম কোনতে আইলো? বলছে ঢাকাতে আইলো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুরির ওয়াজ করলে কি খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই? আর হুরির বাইরে ওয়াজ করলে মাঝে মাঝে আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি না মানি না? জানি মানি সব করি, ইবাদত বন্দেগী করলাম। কি করেন? বলছে হুজুর
মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে। আছে না নাই? কম না বেশি? সত্যি বলছি তো। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? তবে আরেকটা ঘটনা ঘটাই গো, ঈদের নামাজ টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আগামীকাল কটায় জামাত হবে। বলছে আগামীকাল ঈদুল আজহার 9টার সময় জানাজার নামাজ হবে। কে নামাজ হবে? ঈদুল আজহার। আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ আর একটা বাকি, ঈদুল আজহা শেষ ফিতর বাকি। কি যুবকেরা এই কথা কও না কেন? তোমাকে ফ্রি ফায়ার খেলি খেলি এনার্জি চলি গেছে। আগে যুবকরা যদি, আগে মানুষ যদি চিকুন হইতো তা মানুষ বলতো তুই কিছু খাইস না নাকি, তোর এই অবস্থা কেন? আর এখন যদি চিকুন হয় কয় কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠে? কয় কিছু খাওয়া ধরেছিস? পাকা হুজুর সব জানে। হ্যাঁ, এ হুজুর তো সে হুজুর না, এ হুজুর আরো পরে অনেক বড় হুজুর হবে ইনশাআল্লাহ। ও মাহফিল শুরু করা হয়নি ভাই, বসায় রাখেছি, খাতি ফটাবো, শুরুটা করিনি। হ্যাঁ, মাঝখানে থাক, শুরুটা করিনি। আজকে কোন জায়গায় সে লিখা কই? ও হ্যাঁ পাইছি, রোহিতা শেখ পাড়া। তাইলে তো আর অসুবিধা নেই। হ্যাঁ, শেখ পাড়ায় কোনো ভয় আছে নাকি? ভয় জামাত পাড়া হলে, বিএনপি পাড়া হলে ঠিক আছে। রোহিতা শেখপাড়া মাঠ প্রাঙ্গণ মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব। ভালো আছেন তো? সভাপতি হওয়া যে কি কষ্টে, সারাদিন বসে থাকা, আর যে যা বলবে পিঠির পথে চলে যাবে। তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না। সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল, আমি জানি না যে সুদখোর। আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যে সুদখোর, ওর কাছে যেয়ে এইটা পড়তেই হবে। ওমা উনি উঠে চলে গেছে। পরের দিন শুনলাম উনি নাকি সেরা সুদখোর। কেমন লাগে কোন দিন? মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায়। ওই যে মনিরামপুরকে দূর আপনাদেরকে চুকনগরে গেলাম, চুকনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে। তা বলছে না হুজুর আমি নিচেই বসে। নিচেই বসলে ওঠেন, উপরে উঠে বসেন। তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলে হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে। আপনি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে, ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তা উনি হাসতেছে, আমি কিছু বললাম। আমি মনে করছি হাসছে যখন তাহলে আর একটু সামনের দিকে যাই। আমি বলছি শোনেন এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন, মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে, কারণ আপনি চেয়ারম্যান। তো উনি তাও একটু হাসে উঠলো। আমি বলছি যে এখনো শেষ হয়নি, আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে, রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে, তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না, কথা যেন মনে থাকে। একজন বাচ্চা হুজুর শুরু করেছেন কি আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু। তাই আমি বলছি তো এটা আগের থেকে বা না, এ তো আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনাতে হজ ওমরা করাই নিতে থুয়ে দিতাম এখানে। তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমার চৌকাছায় গেলাম এক মাহফিল, চেয়ারম্যান বসা। চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলাম, যে পদ্মা সেতু এত কিছু করেছে, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আসলে উন্নয়ন তো আছে, যে মেট্রো রেল সব বলেছি। বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। আমি বলছি কে? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি তাহলে সহ্য না করি পারা যায়? সারাদিন উন্নয়নের কথা বললাম, এখন কেন আপনি বিএনপি চেয়ারম্যান? এ ভাল লাগে কোন? তো এই জন্য মাঝে মাঝে একটু পিটির পথে যায়। তো গেলেও কি করা হয়, ধৈর্য ধরি থাকতে প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ। এছাড়া আলোচনা করেছেন, জিকির করেছেন, জিকিরের বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব। বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা শেখ শওকত বিন কাশেম। এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্যে যে শায়েখ সাইফুল্লাহ বিন কুরবান ভাই উনি বন্ধুবর হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এই বাংলাদেশ